অর্ক আর নীলা দম্পতির সংসারের বয়স তখন প্রায় 10 বছর। মধ্যবিত্ত জীবন, টানাপোড়েন আছে, কিন্তু ভালোবাসায় কখনো ঘাটতি পড়েনি। অর্ক একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করত। সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি শেষে যখন সে বাড়ি ফিরত, তার ক্লান্ত মুখটা দেখে নীলার মনে খুব মায়া হতো। একবার অর্কের জন্মদিনে নীলা ঠিক করলো সে অর্কের প্রিয় পায়েস রান্না করবে, কিন্তু মাসের শেষ সময় হাতে টাকা খুব কম। অনেক কষ্টে টাকা জমিয়ে সে দুধ আর চাল কিনলো, কিন্তু রান্নার সময় অন্যমনস্ক হয়ে সে চিনি ভেবে লবণটা দিয়ে ফেললো। যখন সে বুঝতে পারলো, তখন আর কিছু করার ছিল না। এক ফোঁটা দুধও অবশিষ্ট নেই যে সে আবার নতুন করে বানাবে। নীলা খুব মন খারাপ করে বসে রইল। রাতে অর্ক ঘরে ফিরলে সে বয়ে বয়ে পায়েসটা টেবিলে দিল। অর্ক এক চামচ মুখে দিয়ে একটু থমকে গেল, তারপর আবার হাসি মুখে পুরো বাটিটা শেষ করলো। নীলা অবাক হয়ে তাকিয়েছিল। সে ভাবলো হয়তো অর্ক বুঝতে পারেনি। নীলা যখন নিজের বাটিটা মুখে দিল, তার চোখে পানি চলে এলো। সি, এত নোনতা পায়েস! অর্ক মুখ বুঝে খেয়ে ফেললো। সে কাঁদতে কাঁদতে অর্ককে জিজ্ঞেস করলো, তুমি এটা খেতে পারলে? এত নোনতা, অথচ তুমি একটা কথাও বললে না। অর্ক নীলার হাত দুটো ধরে আলতো করে হাসলো আর বলল, জানো নীলা, লবণটা একটু বেশি ছিল ঠিকই, কিন্তু তোমার ভালোবাসার মিষ্টিটা লবণের চেয়ে অনেক বেশি ছিল। আমি জানি তুমি এত কষ্ট করে আজকের দিনে আমার প্রিয় খাবারটা বানিয়েছো। আমি যদি আজ লবণের দোষ ধরতাম, তবে তোমার সারাদিনের শ্রম আর ভালোবাসা দুটোই অপদস্থ হতো। নোনতা পায়েস খাওয়া যায়, কিন্তু প্রিয় মানুষের মন খারাপ করা মুখ সহ্য করা যায় না। নীলা সেদিন বুঝলো, সংসার মানে শুধু নিখুঁত আয়োজন নয়, সংসার মানে একে অপরের ত্রুটিগুলোকে ভালোবাসা দিয়ে ডেকে রাখা। গল্পের মূল কথা, ভালোবাসার মানুষের ভুলগুলো বড় করে না দেখে তার পেছনের আবেগটাকে গুরুত্ব দেওয়াই হলো প্রকৃত সুখের চাবিকাঠি।